আসসালামু আলাইকুম সবাইকে। গত 2 দিন ধরে আমার একটু ঠান্ডা জ্বর লেগেছে। কণ্ঠ শুনেই বুঝতে পারছেন যে আমার কি সিচুয়েশন চলছে। এখন ওয়েদারটাই এরকম, না শীত না ঠান্ডা। রাত্রের বেলা একটু শীত লাগে। তো সকালবেলা তো এই ওয়েদারের কারণে আসলে সবাই প্রায় ঘরের মধ্যে অসুস্থ হয়ে গেছে। তো একই জিনিস বারবার কার ভালো লাগে। তো মালয়েশিয়ায় থাকতে একটা জিনিস আমি প্রায়ই করতাম, সেটা হচ্ছে টমিয়াম স্যুপ। বা ওই যে টমিয়াম স্যুপ দিয়েই হচ্ছে নুডলস রান্না করতাম, সুপি নুডলস। যেটা ওই যে ওখানে তো প্রায়ই ঠান্ডা সর্দি লাগতো, কারণ মালয়েশিয়ার ওয়েদারটা এরকম বৃষ্টি টিষ্টি হয়, আবার একটু গরম পড়ে। তো আমাদের প্রায়ই ঠান্ডা ঠান্ডা লাগতো, আর সেই ঠান্ডার এই জিনিসটা খুব মানে আমার কাছে মনে হতো যে পারফেক্ট, কারণ ওই দেশে তেমন একটা ডাক্তার টাক্তার দেখানো হয় না, বা ডাক্তাররা তেমন একটা ওষুধ মেডিসিন সাজেস্ট করে না, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এই ধরনের গরম গরম স্যুপটা বেশি খেতে বলা হয় অসুস্থতায়। আর এটা অনেক শরীরের জন্যও ভালো। তো কোনো কারণে যদি আমার বাচ্চারা অসুস্থ হতো, ঠান্ডা সর্দি জ্বর হতো, বা এমনিও অসুস্থ হয় না বাচ্চাদের অনেক সময় অনেক সমস্যা, তো এই জিনিসটা রান্না করে দিলে তাদের মুখে রুচি ফিরে আসতো এবং খুব পছন্দ করে খেত। তো আজকে আমি যা যা আইটেমগুলো মানে সবগুলো সংগ্রহ করেছি ছাদ থেকে, শুধু ফুলকপিটা বাসায় ছিল কেনা, আর তাছাড়া সবগুলো। আর এখানে হচ্ছে মেন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে আপনার লেমন গ্রাসের যে গোড়াটা, এটা হচ্ছে ছেঁচে দেওয়া হয়। কিন্তু আমি তো এটা পাই নাই, আমি লেবু পাতাটাই দিয়েছি। তো লেবু পাতা স্মেলটা অতটা স্ট্রং হয় না যতটা লেমন গ্রাসের ক্ষেত্রে হয়। আর টকের জন্য একটু আমি তেঁতুল দিয়েছি। আর ওই দেশে তো একটা রেডি একটা পাওয়া যেত, সেটা পানির মধ্যে দিলেই মোটামুটি টমিয়াম স্যুপের সব ইনগ্রেডিয়েন্ট আর দেওয়ার প্রয়োজন হতো না, সামান্য টেস্ট করে একটু লবণ দিলেই হতো। কিন্তু এখানে আমার সব কিছু নিজের, তারপর পারফেক্ট অনেক, মানে স্মেলটা শুনেই বোঝা যাচ্ছিলো যে অনেকটা পারফেক্ট হয়েছে। তো এখানে হচ্ছে আমি স্যুপটা বানিয়ে রেখেছি। স্যুপটা পরবর্তীতে, এটা যখন ইফতারের আগে, মানে এটা অনেক আগে বানিয়ে ফেলেছিলাম। তো অনেক আগে হচ্ছে রেডি করে রাখা, তারপরে ওইটাতে পরবর্তীতে আমি নুডলস ইউজ করি এবং ডিম অ্যাড করি। তো সেটা আমার আর মানে ভিডিও ধারণ করার সুযোগই হয় না, ইফতারের একদম টাইম হয়ে গেছে। আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা অনেক দিন পরে এই খাবারটা পেয়ে মানে খেয়েছে। আর ওই সময় আমি একদম সুন্দরভাবে যে একটা ভিডিও ফুটেজ মানে সংগ্রহ করা, ওটা পারি নাই। মানে আমার বাচ্চারা বিশেষ করে, আমার হাজব্যান্ডরা বিশেষ করে এই জিনিসটা খুব পছন্দ করে। আর এখানে আমি ছাদ বাগানের 3টা হচ্ছে শাক ইউজ করছি, সেটা হচ্ছে রাই শাক, কলমি শাক, এবং দিয়েছি হচ্ছে এই শাক, আপনার মূলা শাক। মূলা শাকটা অনেকটা হচ্ছে আমার কাছে লাগে যে ওই যে চাইনিজ একটা শাক আছে, ওটা আমরা ইউজ করতাম, সেটার কাছাকাছি, তাই ওটা আজকে ইউজ করছি।